সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত আমার সাথে। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। কেন আসলো প্রতিবেদনে, বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপু? রহমতুল্লাহ। ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে কেন আসছেন? অনেক দুঃখে কষ্ট আছি ভাইয়া, অসহায় মানুষ তো, গরিব মানুষ, বাবা মা নাই, একটা বোন আছে, একটা ভাই আছে। অনেক কষ্ট, প্রতিবেদনে আইলাম একটা মনের মানুষ পাওয়ার জন্য। অনেক বিয়ে কষ্টে বসার ইচ্ছা আছে। প্রতিবেদনে আসছেন, মনের মানুষ হ্যাঁ, পাওয়ার জন্য বিয়া বসার ইচ্ছা আছে। ইচ্ছা আছে ভাইয়া। কেমন মানুষ চাইতেছেন বিয়ার জন্য? একটু বয়স্ক লোক, তার বয়স 40 হোক, 50 হোক। সে আমার ভাই বোনের দায়িত্ব নিলে, পাশে দাঁড়াইলে আমি তার কাছেই বিয়ে বসবো, তাকেই ভালোবাসবো। আপনার আগে বিয়ে হয়েছে? হ্যাঁ ভাইয়া। আগে বিয়ে হয়েছে নি আপনার? হ্যাঁ, আগে বিয়ে হয়েছিল, বিবাহিত। জামাই নাই, ডিভোর্স দিয়া জামাই গেছে গা। আপনার হাজবেন্ড ডিভোর্স দিয়ে দিয়েছে আপনাকে? হ্যাঁ। বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা কাচ্চা নাই, একটা ভাই আছে, বোন আছে, বাবা মা নাই। আপনার বয়স কত? আমার বয়স ধরেন না 18-19। এখন আপনার সংসার চালায় কে? সংসার আমিই চালাই, ভাই কেমনে বোনদের চালান? আমিই পারি। এই বাসা বাড়ি কাজ করে খাওয়াই, ভাইটা মাদ্রাসা পড়াশোনা করে, আপনি আমিই চালাই। আপনি নিজে লেখাপড়া জানেন? হ্যাঁ, আমি ক্লাস ফোরতামাতি পড়ছি, বেশি পড়তে পারি নাই পড়ালেখা, গরিব মানুষ তো। আচ্ছা, এখন মানে আপনি চাচ্ছেন যেহেতু আপনি বিবাহিত, তাহলে বিবাহিত বয়স্ক একটা লোক আপনার পাশে থাকুক, আপনার দায়িত্ব নেই, কেমন একটা মানুষ পেলে আপনি তাকে জীবন সাথী করবেন, এই তো? হ্যাঁ ভাই, জি ভাইয়া। ধন্যবাদ আপনাকে। আপনার বিষয়টা আমি আচ্ছা। ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম একটা আপুর সাথে। এই আপুটা হচ্ছে বিবাহিত, তারপরে উনি প্রতিবেদনে আসতে বাধ্য, কারণ হচ্ছে ওনার স্বামী নাই, ডিভোর্স হয়ে গেছে। তবে ওনার কোনো বাচ্চা কাচ্চা নাই, ছোট ভাই আর বোন আছে আর কি। তাদেরকে নিয়ে উনি থাকে, মা বাবাও নাই। মানুষের বাসায় কাজ করে ওনার সংসার চালায়। উনি উনি চাচ্ছে একটা বয়স্ক লোক, সমস্যা নেই, যাতে ওনার পাশে থাকে, ওনার ভাই বোনের দায়িত্ব নেয়, এমন একটা মানুষ যদি পায়, তাহলে উনি হচ্ছে জীবন সাথী করবে। তো আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের ভিতরে তুলে ধরতে পারি নাই, এর জন্য দুঃখ প্রকাশ করছি। যারা হচ্ছে ওনার নাম ঠিকানা জানতে চান বা আরো কিছু তথ্য জানতে চান, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন। তো আপু যে এই কথাগুলা বললেন, এই কথাগুলা কি একদম সত্য, না বানাই বুনাই প্রতিবেদনে এসে বললেন? না ভাইয়া, সত্য ভাইয়া, সত্য। বিষয় হচ্ছে কি, আপনারা যারা প্রতিবেদন করেন, আমি দেখি নাই ফোনের মধ্যে ইন্টারভিউ, আপনি যেই কথাগুলো বলতেছেন সেটাই আমি তুলে ধরতেছি দর্শকদের জন্য। এখন আপনি যদি কোনো কিছু বানাই বলেন, মিথ্যাচার করেন, সেটার দায়ভার আপনি নিবেন, আমি না। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ ভাই। আমি হ্যাঁ এজ এ ভাইয়া। মুসলিম হিসেবে এটা কথা বলতে পারি যে উদ্দেশ্য যদি সৎ হয়, আল্লাহ সহায় হয়। আপনার উদ্দেশ্য যদি ভালো হয়, তাহলে আমার চ্যানেলের অডিয়েন্স গুলো অনেক ভালো, তাহলে অবশ্যই আপনি ভালো একটা মানুষ পেয়ে যাবেন। আর যদি বলেন যে ভাই আমার হচ্ছে ভালো মানুষ না, আমার টাকা পয়সার দরকার, তাহলে আপনি বলেন যে আমার টাকা পয়সার সহযোগিতা চাই, কোনো ভাই আমাকে সহযোগিতা করেন, তাহলে মানুষ আপনাকে সহযোগিতা করতে পারে। এখন এইখানে বলবেন যে মনের মানুষ দরকার, অডিয়েন্সরা ফোন দিলে বলবেন যে আমার টাকার দরকার নেই, তো কথা বলবো না, এগুলা কমেন্ট আমাদের কাছে জানায়, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, টাকা পয়সার দরকার নাই ভাইয়া, মনের মানুষ চাই। আপনার মনের মানুষই লাগবে। বুঝছেন? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, ভালো থাকবেন। দর্শক শ্রোতা, আচ্ছা। আপনাদের কথা কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি। এখন জানেন আপনারা আমি এমন ভিডিওই দেই, ভিডিও যদি ভালো লাগে একটু লাইক টাইক দিয়েন আর কি, শেয়ার দিয়েন একটু বেশি বেশি। আর আপনাদের মতামত গুলো কমেন্টে জানাই দিয়েন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন। অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।